বেশিরভাগ দিনই একদম সকালবেলাতেই সকাল, দুপুর, রাতের জন্য রান্না করে ফেলি। আজকেও আমার রান্নাবান্না প্রায় শেষ। আমি খেয়ে-দেয়ে অফিসের জন্য রেডি হব। তখনই আব্বু আর মেয়ে গিয়েছিল ঘেরে আর ঘের থেকে কিছু মাছ নিয়ে আসলো। এবার আমার মেয়ে বলছে, "এত কষ্ট করে তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি, আমাকে এক্ষুনি মাছের ঝোল রান্না করে দিতে হবে।" তো আর কি করার, এবার বসে পড়লাম মাছ কাটাকাটি করতে। এই কাজটা আমার বাসায় আম্মুই বেশিরভাগ সময় করে, কিন্তু আজকে একটু ব্যস্ত ছিল আম্মু, এজন্য আমিই কাটতে বসে গেলাম। কাটা ধোয়া মোটামুটি শেষ করে মাত্র 10 মিনিটের মধ্যে আমি রান্না করতে যাচ্ছি মাছের ঝোল। আর মাছগুলো তো দেখলেন একদমই ফ্রেশ ছিল, তো এটা এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। মাছের ঝোল আমরা সবাই রান্না করতে পারি, আমি কিভাবে করছি সেটাই শেয়ার করছি। তো আজকে আর আমি মাছটাকে ভেজে নিব না। আমি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটু গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। এবার মাছের জন্য মসলাটা করে নিচ্ছি। দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তারপরে আর কি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে মাছটাকে কষিয়ে নেব। যেহেতু ভাজা মাছ না, একটু টাইম নিয়ে কষাতে হবে। কষাতে যতটুকু টাইম লাগে প্রায় ৭-৮ মিনিট এভাবে কষিয়ে নিব। কষানোর পরে একদম ফুটন্ত গরম পানি, এটাও আমি মানে ওই যে ইলেকট্রিক জগে করে নিয়েছিলাম তাড়াহুড়োর জন্য। তো একদম গরম ফুটন্ত পানি দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। এবার ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। এর থেকে মাছের সহজ রেসিপি আর কিছু হতেই পারে না। মাছ বা সবজি যাই বলেন না কেন, যদি সেটা ফ্রেশ হয় তাহলে কম মসলায়ও যেভাবে রান্না করবেন সেভাবেও কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এই তো আমার একদম তাড়াহুড়ো করে মাছের ঝোল রেডি আর আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে। আজকে ইউএনও অফিসে আমাদের ২ দিনের একটা ট্রেনিং ছিল। এখানে উপস্থিত ছিলেন আমাদের উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তাগণ। এছাড়াও ছিলেন ২ জন সাংবাদিক। যখনই এই মানুষগুলোকে দেখার সুযোগ হয় বা তাদের কথা শোনার সুযোগ হয়, আমি অনেক অনুপ্রেরণা পাই। শত শত দিনের কঠোর থেকে কঠোরতম পরিশ্রমের ফলে ওনারা ওনাদের অবস্থান তৈরি করে নিয়েছেন। আসলে আমরা সবাই স্বপ্ন দেখি ভালো কোনো পর্যায়ে যাব, ভালো কিছু করব। কিন্তু তার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার তা আমরা করতে কেউই রাজি না। কিন্তু তাদের মধ্য থেকেই যারা এই কঠোর পরিশ্রম করতে রাজি হয় তারাই কিন্তু নিজেকে জীবনে এইভাবে প্রতিষ্ঠিত করতে পারে। যেমন আমি যতটুকু পরিশ্রম করেছি তার ফসল হিসেবে আমি এই গভর্নমেন্ট জবটা করছি। আর আমাদের উপজেলা নির্বাহী অফিসার যেভাবে পরিশ্রম করেছেন তার ফলস্বরূপ হিসেবে সে কিন্তু তার জায়গাটা তৈরি করে নিয়েছে। আর এই তো এখানে হচ্ছে আমাদের আজকে ট্রেনিং এর কর্মসূচি। তো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।